রাজ্য সরকার বারবার চাইছে আইএসএফ ঘরে ঢুকে যাক। সেই জন্য আজকে কলকাতা হাইকোর্টে রাজ্য সরকারের পক্ষ থেকে অ্যাডভোকেট জেনারেল বারবার বলছিলেন যে ফাউন্ডেশন ডে তথা অধিকার দিবসটা যেন ইনডোরে হোক, যে কোনো ইনডোর চাইলে সেখানে দিয়ে দেবে। আরে ভাই, আমরা মানুষের অধিকার নিয়ে অধিকার সমাবেশ করছি। কিসের অধিকার? যেভাবে কেন্দ্র সরকার কালা বিল অ্যামেন্ডমেন্ট আছে, ওয়াকাফ সম্পত্তি দখল করে নেওয়ার চেষ্টা করছে, কেন্দ্র সরকারের এই অ্যামেন্ডমেন্টের বিরুদ্ধে আমরা অধিকার সমাবেশ করছি। আদিবাসীদের জল জমি জঙ্গলের স্বাভাবিক অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করছে কেন্দ্র সরকার, তার বিরুদ্ধে বলছি আমরা। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে যাচ্ছে, সেগুলোকে কমানোর কথার জন্য অধিকার সমাবেশ ছিল। জাতভিত্তিক জনগণনার জন্য অধিকার সমাবেশ ছিল। যেভাবে বিভিন্ন রাজ্যে মুসলমান হওয়ার জন্য, দলিত হওয়ার জন্য, আদিবাসী হওয়ার জন্য পিটিয়ে মেরে দিচ্ছে, তার বিরুদ্ধে, মহিলাদের উপরে যে অত্যাচার চলছে তার বিরুদ্ধে আমরা এখানে সেগুলো বন্ধের জন্য অধিকার সমাবেশ ডেকেছিলাম। আমাদের বাড়ির মেয়ে তিলোত্তমার সাথে যেভাবে অন্যায় হলো, তার প্রকৃত যারা এই এর সাথে যুক্ত প্রত্যেকের সর্বোচ্চ শাস্তির জন্য আমরা অধিকার সমাবেশ ডেকেছি। আমরা মাদ্রাসা সহ শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নাই, শিক্ষক শূন্য অবস্থা শিক্ষা প্রতিষ্ঠানগুলো চলছে, ফলে বুনিয়াদী শিক্ষা ধ্বংস হয়ে যাচ্ছে। শিক্ষক নিয়োগের জন্য অধিকার সমাবেশ দেখেছি। এতে রাজ্য সরকারের কষ্ট হচ্ছে, ব্যথা উঠছে, সেই জন্য বারবার চেষ্টা করছে আমাদেরকে ঘরের মধ্যে ঢুকিয়ে দেওয়ার জন্য। আজকে কলকাতা হাইকোর্টে আমাদের পক্ষ থেকে যিনি আইনজীবী ছিলেন শামীম ফিরদৌস সাহেব সম্মানীয় বিচারপতিকে এই বিষয়গুলো তুলে ধরেছেন, এবং বিচারপতির আমাদের পক্ষেই আমি মনে করছি রায় এসেছে। রাজ্য সরকারের মুখ পুড়েছে, এদিকে দিয়ে আমাদের সমাবেশকে আটকাতে পারলো না। আমাদের ওখানেই শহীদ মিনার চত্বরে বেলা 12টা থেকে আগামীকাল সমাবেশ হচ্ছে, সেটা কলকাতা হাইকোর্টের রায়কে মান্যতা দিয়ে আমরা করব।